আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 8.2 এর নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 8.2 এর 9, 10, 8, 9, 10 অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এই অঙ্কগুলো না বুঝো তারা একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো দেখো, আশা করি বুঝবা। তো সময় নষ্ট না করে আমরা চলো অঙ্কটা শুরু করি, টাইম নষ্ট না করি, তাই না? এখন দেখো, নবম দশম শ্রেণীর উচ্চতর 8.2 এর 8 নম্বর অঙ্কটা হলো, যদি cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা হয়, তবে দেখাও যে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 cos থিটা। এখন এই জিনিসটা একটু খেয়াল করো, আমাদের এইটাও থাকতে পারে, প্রমাণ করতে বললে হতে পারে, আবার উল্টা কথা থাকতে পারে যে এইটা আছে এটাও চাইতে পারে। যেটাই চাক একই টেকনিক, যেটাই চাক একই টেকনিক। তো যেটা প্রমাণ করতে বলছে আমি এখানে লিখে রাখি যে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 cos থিটা, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এইটার থেকে এটাও বলতে পারে বা এটার থেকে এটাও বলতে পারে, যেটাই বলুক আমাদের নিয়ম একই। চলো আমরা শুরু করি। তাহলে শুরুতেই যেহেতু দেওয়া আছে আমাদের প্রশ্নে, আমি বারবার একটা কথা বলি, যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে শুরুতেই ওই জিনিসটা আগে তুলবো। তাহলে দেওয়া আছে সমাধান এখান থেকে শুরু, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। এখন দেখো, যেটাই বলুক আমাদের সাইন আছে, একই রকম ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি করব? এক পাশে নেব। আবার বলতেছি, একই রকম ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এক পক্ষে রাখব। বা তাহলে cos থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা, এটা আছে মাইনাস, এই সাইডে গেলে কি হবে? প্লাস। আবার বলতেছি একই রকমগুলো আমরা কি করব? এক পক্ষে রাখবো, সেটা হোক সাইন বা সেটা হোক cos, যাই হোক। এখন দেখো, cos থিটা এই দুটার মধ্যে এটা কমন আছে না? কমন থাকলে আমরা কমন নিয়ে নেব, সেটা সাইন থাকলে সাইন নেব, cos থাকলে cos নেব। তো সাইন নিয়ে নিলাম, রইল কি √2, এখানে প্লাস আছে দিলাম প্লাস, এইখানকার সাইন আমি লিখে ফেলছি, তো রয়েছে কি 1। এখন দেখো, √2 প্লাস 1 পাইছি না আমরা? √2 মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে এখন গুণ করব। √2 প্লাস 1 পাইছি আমরা, √2 মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করব। প্লাস পেলে মাইনাস অংশ দ্বারা গুণ করব, মাইনাস পেলে প্লাস অংশ দ্বারা গুণ করব। তাহলে cos থিটা কি দিয়ে গুণ করব বলছি? √2 মাইনাস 1 ইকুয়াল টু, এখানে যা আছে তাই, √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1। বা এখন এটা গুণ করো, গুণ করলে কি আসতেছে? √2 cos থিটা, এটা গুণ করলে cos থিটা মাইনাস 1 দিয়ে cosকে গুণ করলে cos থিটা ইকুয়াল টু, এখন দেখো সাইন থিটা, এখানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র পড়তেছে না? সূত্র কি? a স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের b স্কোয়ার, এটা আমাদের কি স্কোয়ার? b স্কোয়ার। এখন দেখো, এখানে যা আছে তাই রেখে দিলাম, √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু সাইন থিটা ইন্টু স্কোয়ার রুট এখানটা যে 2 মাইনাস 1 দিয়ে স্কোয়ার করলে 1, বা √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 দিয়ে বিয়োগ করলে যা আছে তাই, 2 থেকে 1 যদি যায় তাহলে থাকে 1, তাহলে কত থাকে? 1। তাহলে 1 থাকলে 1 দিয়ে যদি গুণ করি যা আছে এটাই হবে। এখন জাস্ট আমরা কি করব? প্রমাণ অনুসারে সাজাবো, একটু খেয়াল করো। এটা মাইনাস আছে, ওই সাইডে গেলে প্লাস হবে না? তাহলে cos থিটা প্লাস সাইন থিটা, বা cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু, খেয়াল করো এটা আছে মাইনাস, ওই সাইডে গেলে কি হবে? প্লাস। জাস্ট এটা আমি বাম পক্ষে রাখলাম প্রমাণের সুবিধার। আচ্ছা, আরেক লাইন বেশি করি, কি থাকতেছে আমাদের? √2 cos থিটা ইকুয়াল সাইন থিটা প্লাস কত আসতেছে আমাদের? cos থিটা প্লাস cos থিটা। ক্যামেরার বাইরে চলে গেল নাকি? cos থিটা, তো এটা কি? cos থিটা। এখন জাস্ট প্রমাণ অনুসারে সাজাও, এই অংশটা আমরা বামে চাইছে,
তাহলে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 cos থিটা। জাস্ট সাজাইছে, এটা মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাস, তাহলে sin থিটা প্লাস cos থিটা, বামে যা আছে তাই। এখন প্রমাণে আমার এইটুকু চাইছে বামে, এইটুকু চাইছে ডাইনে, তো যা আছে তাই কলম দেখানো হলো। শুড, যেহেতু দেখাইতে বলছে তাহলে কি লিখবো আমরা? শুড, WED, শুড। আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝো আরেকবার ঠান্ডা মাথায় দেখো, দেখো সিম্পল অঙ্ক, জাস্ট একই রকমগুলো আমরা এক পক্ষে নেব, পরে অনুবন্ধীদের দ্বারা উভয় পক্ষে গুণ করব, তাহলে আমাদের অ্যান্সার শেষ, অটোমেটিক মিলে যাবে। এটা থাকলে আমরা এটা প্রমাণ করতে পারি, বা এটা থাকলে আমরা এটা প্রমাণ করতে পারি। সবাই আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলো পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্ক কত? 9 নাম্বারটা। 9 নাম্বার আমাদের কি বলছে? 9 নাম্বারে বলা আছে হইলো যে 9 নাম্বারে বলা আছে tan থিটা ইকুয়াল টু x বাই y হোল, tan থিটা ইকুয়াল টু x বাই y, x ইজ নট ইকুয়াল y হলে কি চাইছে আমাদের? x sin থিটা প্লাস y cos থিটা বাই x sin থিটা মাইনাস y cos থিটা। এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। এখন একটু খেয়াল করো, যেহেতু দেয়া আছে, শুরুতে আমাদের কাজ কি? দেওয়া আছে তোলা। 8.2 এর 9 নাম্বার অঙ্ক, এটা তোমাদের সাধারণ গণিত বইয়ে আছে কট দ্বারা, যে কট থিটা বা কট এ ইকুয়াল টু বি বাই এ হলে প্রমাণ করে যে এরকম, যে এ সাইন থিটা বা বি কস থিটা এরকম দিয়ে আছে। তো যেহেতু দেওয়া আছে, শুরুতে আমরা তুলব সলিউশন। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? tan থিটা ইকুয়াল টু কত? x বাই y। এখন দেখো আছে tan, মান চাইছে কার? sin আর cos। আছে tan, মান চাইছে কার? sin আর cos। যেহেতু আমাদের tan দেয়া আছে, sin cos চাইছে, সুতরাং আমরা tan রাখবো না, tan কে ভাঙাবো। tan কে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি? sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু x বাই y। এখন একটু খেয়াল করো, এরকম আমরা একটা জিনিস জানি যে a বাই b ইকুয়াল টু যদি c বাই d হয়, আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন বা যোজন করতে পারি। জিনিসটা কি? লবের সাথে হর যোগ ভাগ লবের সাথে হর বিয়োগ উভয় পক্ষে করতে হয়। তাহলে লব প্লাস হর, লব মাইনাস হর। এইখানে দেখো তো সামনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে লব, পরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা হচ্ছে হর। একই জিনিস যোগ একই জিনিস বিয়োগ, এখানে একই জিনিস আছে না? x sin থিটা প্লাস y cos থিটা বাই x sin থিটা মাইনাস y cos থিটা। তাহলে এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। তাহলে এটা লব, এটা হর, এটা লব, এটা হর। তাহলে লবের জায়গায় আছে সাইন ঠিক আছে আমাদের, হরের জায়গায় আছে কি? কসও ঠিক আছে, বাট সাইনের আগে কি আছে? x, এবং কজের আগে y। তার মানে এই দুইটা জিনিস আমার আনতে হবে। তাহলে বা x এর আগে সাইনের আগে কি আছে? x, তাই সামনে আমাদের কি আনতে হবে? x sin থিটা বাই y এর আগে কি আছে আমাদের? সরি, কজের আগে কি আছে? y, তো এখানে কি দেব আমরা? y cos থিটা। এখন যেহেতু এই পক্ষে আমি x বাই y দ্বারা গুণ করছি, উপরে গুণ করছি x দ্বারা, নিচে গুণ করছি y দ্বারা, তাই এই সাইডেও x কে উপরে x দ্বারা গুণ করব। x কে x দ্বারা গুণ করলে x স্কয়ার, y কে y দ্বারা গুণ করলে y স্কয়ার। সাইড নোট দিয়ে দেব, উভয় পক্ষে x বাই y দ্বারা গুণ করে। এখন জাস্ট আমরা কি করব? এই যে এরকম যোজন বিয়োজন, তার মানে লব প্লাস হর, এই যে লব প্লাস হর y cos থিটা, y cos থিটা, নিচে সেম জিনিস লব মাইনাস হর, এই তো লব মাইনাস এই যে হর y cos থিটা। এখন যেহেতু এই পক্ষে লব প্লাস হর করছি, লব মাইনাস হর করছি, তাহলে ডান পক্ষেও তাই, লব প্লাস হর মাইনাস লব মাইনাস হর, লব প্লাস হর ভাগ
লব মাইনাস হর, এটাই আমাদের অ্যান্সার। সিম্পল অঙ্ক, আশা করি সবাই বুঝছো। ছোট্ট অঙ্ক, এটা আহামরি তেমন অঙ্কই না, বাট শর্ট প্রশ্ন তোমাদের আসবে, শিওর থাকো যে এই ধরনের প্রশ্নে হয় সাধারণ গণিতে এটা আসবে, নয় উচ্চতর গণিতে আসবে। সুতরাং দেখে রাখো, অঙ্কটাও ছোটো বাট সোজা। আশা করি সবাই বুঝছো। ঠান্ডা মাথায় দেখো, এই ধরনের প্রশ্ন থাকলেই তোমরা যোজন বিয়োজন করবা। আগে দেখবা যে যোজন বিয়োজন না চাইছে না কি চাইছে, এটা টেন দেওয়া থাকতে পারে বা কট দেওয়া থাকতে পারে, টেন বা কট দ্বারা থাকতে পারে, যে কোনোটাই থাকতে পারে। আশা করি সবাই বুঝতে পারছো। ঠান্ডা মাথায় অঙ্কটা দেখবা। আর একটা অঙ্ক আছে আমাদের, কয় নম্বর অঙ্ক এটা? এটা 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 10 নম্বর অঙ্ক। এটা তোমাদের বাড়ি কাজ, সাইন করতে ভাঙাই বা শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। অঙ্কটা যদি না বোঝো ঠান্ডা মাথায় আরেকবার দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয় অবশ্যই ফ্রেন্ড সার্কেল মিলা গ্রুপ স্টাডি করবা। গ্রুপ স্টাডি দেখবা সবসময় মাথায় বেশি ঢুকছে। এটা মাথায় রাখবা যে গ্রুপ স্টাডি করলে সেই জিনিস কখনো তুমি ভুলবা না। এই জিনিসটা মাথায় রেখে ম্যাথ করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।